প্রকাশ্য দিবালোকে গৃহবধূকে মারধর ও নাবালক ছেলেকে জোরপূর্বক আটকে রাখার অভিযোগ জানিয়ে মহিলা থানায় মামলা। ঘটনায় প্রকাশ বিলোনিয়া থানা এলাকার নলুয়া অভয়নগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা শম্ভু মজুমদারের সাথে পিয়ারবাড়ি থানার অন্তর্গত বরপাথুরী সুপর্ণা নন্দীর 2011 সালে সামাজিকভাবে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর বেশ কিছু সময় ধরে তাদের সাংসারিক জীবন ভালো চললেও পরে থেকে শুরু হয় গৃহবধূর উপর কখনো টাকার জন্য বা কখনো নানা অজুহাতে শারীরিক ও মানসিক নির্যাতন। গরিব পরিবারের মেয়ে সুপর্ণা, ঘরে তাদের 5 বছরের একটি পুত্র সন্তান রয়েছে। ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে স্বামী ও শ্বশুর শাশুড়ির নানা অত্যাচার মুখ বুজে সহ্য করত সুপর্ণা। এরই মধ্যে সুপর্ণা জানতে পারে শম্ভু একাধিক মহিলার সাথে অবৈধ সম্পর্কে জড়িত হয়ে পড়েছে। অভিযোগ, শম্ভুর সাথে অবৈধ সম্পর্কে জড়িত মহিলা সুপর্ণাকে ফোন করে হুমকি দিয়ে বলে অতি দ্রুত সে যেন শম্ভু মজুমদারকে ডিভোর্স দিয়ে দেয়। বিষয়টি সম্পর্কে শম্ভুর স্ত্রী শম্ভুর কাছে জানতে চাইলে গত 5ই ফেব্রুয়ারি প্রকাশ্য দিবালোকে শম্ভু সহ তার পরিবারের সদস্যরা শম্ভুর স্ত্রী অর্থাৎ সুপর্ণা নন্দী মজুমদারকে বাড়িতে প্রচণ্ড মারধর করতে থাকে। নিজেকে বাঁচাতে রাস্তায় ছুটে এলে শম্ভু প্রকাশ্য রাস্তায় দৌড়াতে দৌড়াতে তার স্ত্রীকে মারতে থাকে। খবর পেয়ে ঋষিমুখ ফাঁড়ির পুলিশ সুপর্ণাকে তার স্বামী শম্ভুর হাত থেকে রক্ষা করে। পরে সুপর্ণা স্বামীর বাড়িতে যেতে চাইলেও তাকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি, এমনকি তার মোবাইলটি পর্যন্ত কেড়ে নেওয়া হয়। শম্ভুর স্ত্রী তাদের 5 বছরের শিশু সন্তানটিকে আনতে চাইলে শম্ভু তার পরিবারের সদস্যরা জোরপূর্বক শিশুটিকে আটকে রাখে। বর্তমানে সুপর্ণা তার বাবার বাড়িতে বরপাথুরীতে রয়েছে। বিস্তৃত বিষয় জানিয়ে গত শনিবার বিলোনিয়া মহিলা থানায় শম্ভু মজুমদার সহ শ্বশুর শাশুড়ি ও অন্যান্য সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সুপর্ণা নন্দী মজুমদার। ব্যুরো রিপোর্ট, ভয়েস 365। করে আনছে 5 তারিখ রাতে, মানে ফেব্রুয়ারি 5 তারিখ এই মাসের। হ্যাঁ 5 তারিখ আমার বাবুর বাড়িতে আমার ছেলের কোন দিছে না আনবেলা। আমি এখন আমার ছেলেরা আমার কাছে চাই, আমি কোথায় না পারি না আমার ছেলেরা যাতে আমরা একটু সবাই একটু সহযোগিতা করেন। আমার ছেলেরা আমার কাছে চাই। যার লগে সম্পর্ক এর বাড়ি কোনখানে? এর বাড়ি মনুরমু জয়নগর। হেয়ার ডিভোর্সলি মহিলা, হেয়ার আমার হাজব্যান্ডের সাথে হেয়ার রিলেশনে আছে, দেখে হেয়ার হাজব্যান্ডের ডিভোর্স দিয়েছে আরো অনেক আগে। মহিলার নাম কি? মহিলার নাম গৌরী সরকার। মহিলা কি করে পেশায়? মহিলা এখন তো হেয়ার ডিভোর্সলি, এখন শুনছি বিলোনিয়া কোনো LIC অফিসে কি মজুমদার জানি হেয়ার LIC অফিসে কাজ করে এখন। এখন আপনি কি চাইতেছেন? এখন আমি এটা সুষ্ঠু বিচার চাই। আমি মানে আমার হাজব্যান্ডটা তো আমার এরকম করছে, আমার ছেলেরা মানে কেউ কোনো কিছু দেয় না, আমার কোনো কিছু দেয় না। আমার বাবার বাড়ি থেকে সব কিছু আমার দে, মানে হেয়ার লগে রিলেশনের পর থেকে আমার সব কিছু বন্ধ করে দিছে। আমার কোনো কিছু দেয় না, কোনো জিনিসপত্র দেয় না। এবং বাবু তারা সব কিছু আমার এরকম বহন করে। কত বছর এই মহিলার সাথে সম্পর্ক? এই মহিলার সাথে সম্পর্ক আজকে 8-9 বছর হয়েছে। আপনি জানছেন কবে? আমি জানছি আরো অনেক আগে জানি। মানে আমি আজকে ভালো হলো, কালকে আবার সংসারের দিকে তাকাই আমি কোনো কিছু কইছি না। মানে আমি হেয়ার পরে আমি জিগেলে কয়, আমি এই কথা জিগেলে সারে হ্যাঁ আমার খুন করে জেলে আইব, আমার মারে হালাইব, মানে শুধু এটি। আপনার স্বামী কি করে পেশায়? আমার স্বামী হাজব্যান্ড এখনো বর্তমানে অভয়নগর পঞ্চায়েতে আছে। কিসের জিআরএস পঞ্চায়েতে। নাম কি কইছেন? শম্ভু মজুমদার। তার বাড়ি কোনখানে? তার বাড়ি অভয়নগর নলুয়া। ওখানে কি লেগে আছেন এখানে? এখন আছে হেয়ার বিরুদ্ধে আমি একটা সুস্থ বিচার চাই। মানে হেয়ার যাতে মানে সুস্থ বিচার পাই। মানে এখন আমার এইটাই আমার মানে আমি যাতে সুস্থ বিচার পাই। মামলা করবেন? হ্যাঁ। কার বিরুদ্ধে? আমার হাজব্যান্ডের বিরুদ্ধে। আমার শ্বশুর শাশুড়ি মানে এই মহিলা, এটা মানে আমার যাতে করা শাস্তি আমি এটাই চাই এখন।